একটু ইউনিক ভাবে আমি ব্রেডের এই পকোড়াটা বানাই, খেতে এতটা ভালো হয়, একদম ঝটপট যেমন বানানো হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। হাতের কাছে আপনাদের পাউরুটি থাকলে আর সামান্য কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা এই টেস্টি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তো ব্রেডের এই পকোড়াটা বানানোর জন্য আমি ফার্স্টে একটা বোলের মধ্যে 2 থেকে 3টে মতো ওই তিনটে পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। যতটা পারবেন পাতলা করে স্লাইস করে কেটে নেবেন। আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, ওই হাফ কাপ মতো দিয়েছিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ করে দিয়েছি। এই মশলাগুলো অবশ্যই দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। হাফ টেবিল চামচ দিয়েছিলাম গোটা জিরের গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, মানে ওই হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে বেসনটা আমি দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচ। ফার্স্টে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম, তারপর পরবর্তীতে আরো আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম। প্রথমে কিন্তু পানিটা দেবেন না, আগে ফার্স্টে খুব ভালো মতো চটকিয়ে মেখে নিতে হবে, এরপর কিন্তু যদি পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু দেবেন। তো আমি অল্প অল্প করে কিন্তু পানি দিয়ে খুব সুন্দর একটা মানে সুন্দর মতো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তবে একসঙ্গে বেশি পানি দেবেন না, যেহেতু পেঁয়াজ আছে আর লবণ দেওয়া হয়েছে, তা কিন্তু পেঁয়াজ থেকে অল্প একটু পানি বেরোবে, সেটা দিয়ে কিন্তু অনেকটা মাখানো হয়ে যায়। তো আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়েছিলাম। আমার ওই 5 থেকে 6 টেবিল চামচ মতো পানি লেগেছিল। 5 থেকে 6 টেবিল চামচ মতো পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। ওটা আমার এক সাইডে রেডি করে নিয়ে হয়ে গিয়েছে। এদিকে পাউরুটির পিস নিয়ে নিয়েছি, এগুলোকে স্যান্ডউইচের আকার করে কেটে নিতে হবে। মানে স্যান্ডউইচ যেভাবে পিস করা হয় সেভাবে কিন্তু আমি পিস করে নিয়েছি। একটা পাউরুটির আর সাইডের অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সমস্তটাই রেখে দিতে হবে। এবার এক সাইডে পাউরুটির মানে এক সাইড নিয়ে এভাবে যেভাবে আমি আহ, আহ, বেসন আর পেঁয়াজের ব্যাটারটা রেডি রাখলাম সেইভাবে দিতে হবে। আর কিভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, দুই সাইডে খুব ভালো মতো কিন্তু মানে লাগিয়ে নিতে হবে এভাবে। খুব সুন্দর মতো করে কিন্তু লাগিয়ে নিতে হবে, মানে পুরো পাউরুটির পিসটাকে কোট করে নিতে হবে। তো আমি এইভাবে কিন্তু খুব ভালো মতো করে প্রতিটা পাউরুটির পিস কোট করে নিয়েছিলাম। আর এইদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একদম বানানো ইজি, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সামনে তো রমজান মাস আসছে, সেটার জন্য আপনারা কিন্তু এভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন। আর সন্ধ্যের নাস্তার জন্য কিন্তু আপনারা ঝটপট এভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন। তো এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিতে হবে। তো এক সাইড হয়ে গিয়েছিল, আমি আর এক সাইড খুব সুন্দর মতো উল্টিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে কিন্তু ভেজে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভিতর থেকে সুন্দর মতো কুক হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তো মাস্ট বি বলবো, এটা একবার হলেও বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে ক্রিস্পি ভাবটা আসবে, খেতে খুব ভালো হবে। তো আমার খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটা ছাঁকনির মধ্যে তুলে নেব, এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য। এরপর এটা একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে পারেন। আর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু হয়ে যায়। ভিতরটা যেমন জুসি থাকে, ওপরটা একটা ক্রাঞ্চি ভাব থেকে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।